হ্যালো বন্ধুরা, রাজ্যে ইতিমধ্যে কৃষি দপ্তর অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলে আবেদন করতে পারবেন। আপনারা যদি আপনাদের জেলায়, বিশেষ করে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের জেলায় যদি এই সকল কাজগুলি পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ কি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে যারা বিশেষ করে কৃষি দপ্তর অফিস বা কিষাণ মান্ডি অফিসে যদি কাজ করতে ইচ্ছুক হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কি করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর সহ সমস্ত রকম বিস্তারিত দেখতে পাবেন আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন, এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আবেদন করার জন্য কোনোরূপ আবেদন মূল্য লাগবে না, আপনারা বাড়িতে বসে ফ্রিতে আবেদনটি করে নিতে পারবেন। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। যদি আপনারা কেউ রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চান, এই মুহূর্তে ভিজিট করবেন টেলিগ্রাম গ্রুপে, সেখানে কিন্তু নোটিশটি অলরেডি আমি প্রোভাইড করে দিয়েছি। তো চলো সেই নোটিশটি দেখে নেওয়া যাক এক এক করে। তো সবার প্রথমে দেখি কি করে আবেদন করবেন। আবেদনের প্রসিডিওর এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাটে। অ্যাপ্লিকেশন দেখে আপনারা বুঝে গেছেন আজকের যে আবেদন সেটি কিন্তু অফলাইনে আবেদন করতে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন ডান সাইডে পাসপোর্ট সাইজ ফটো, যেখানে আপনাদের পাসপোর্ট মাপের ছবি বসাতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার, মানে বুঝতে পারছেন যে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার হয়, সেই রিক্রুটমেন্টের নোটিশ নাম্বারটি বসিয়ে দিতে হবে, সেটাও দেখিয়ে দেবো। ভিডিওটির সঙ্গে থাকুন। এরপর দেখতে পাচ্ছেন পজিশন অ্যাপ্লাইড ফর, মানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটির নাম লিখবেন, নেম অফ দ্য ক্যান্ডিডেট যিনি আবেদন করছেন। তো এরপরে একদম নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আপনার পুরো যে বয়স সেটা রয়েছে। তো এই যে ঘরগুলি ফিল আপ করবেন, এই কয়েকটি ঘর অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখেই ফিল আপ করবেন। আর দেখুন, এটি একটি দারুণ চাকুরি, যেহেতু আপনারা নিজ জেলার মধ্যে কাজের যে সুযোগ সেটি পেয়ে যাচ্ছেন, বিশেষ করে কৃষি দপ্তর অফিসগুলিতে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের আবেদনটি করতে হবে। সিটিজেনশিপ দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ইন্ডিয়ান হবে। এরপরে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল, সেটা বসাবেন। অ্যাড্রেস দেখতে পাচ্ছেন পার্মানেন্ট, এর সঙ্গে করসপন্ডেন্ট যদি সেম হয় পার্মানেন্ট দিয়ে এখানে আপনারা ডু অথবা সেম করে দিতে পারেন। এরপরে দেখুন ইমেল আইডি, মোবাইল নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশান। আমি আপনাদের বলি, এখানে আবেদন করার জন্য কোনো রূপ আপনাদের কিন্তু আগে থেকে যে যোগ্যতা বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সেটা এই ফর্মটি দেখলেই আপনারা বুঝতে পারছেন। কারণ কি, দেখুন এখানে কোনো রকম এক্সপিরিয়েন্সের চিহ্ন পর্যন্ত নেই। তো যাই হোক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইমেল আইডি আর মোবাইল নাম্বার, বারবার বলেছি, যত অফলাইনে ফরম্যাট রয়েছে সমস্ত রকমের মধ্যেই কিন্তু যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি, এখানে আপনারা এই যে ইমেল আইডি বা যে মোবাইল নাম্বারটি দিচ্ছেন তার মাধ্যমে কিন্তু পরবর্তীতে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ডেট অথবা লিখিত পরীক্ষার ডেট জানতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডিগ্রি এক্সাম, যদি মাধ্যমিক পাস করে থাকেন এখানে আপনাদের শর্ট ফর্মগুলি বসাতে হবে। এমপি, এরপরে এইচএস, এরপরে বিএ, যতদূর কোয়ালিফিকেশান আছে আপনারা দিতে পারেন এক এক করে। কোন কোন সাবজেক্ট ছিল, নেম অফ দ্য বোর্ড এখানে বলা হয়েছে, মানে কোন কোন বোর্ডগুলি ছিল, কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএসসি, যেভাবে আপনাদের রয়েছে, কত সালে পাস করেছেন, কতগুলি সাবজেক্ট ছিল, মানে যে সকল সাবজেক্টগুলি ছিল তার শর্ট ফর্মগুলি একে করে বসিয়ে দেবেন। আপনাদের রেজাল্টের মধ্যে যদি গ্রেড থাকে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, কোন গ্রেডে পাস করেছেন সেটা বসাতে পারেন, অথবা পার্সেন্টেজ আপনারা বসিয়ে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। একদম নিচের দিকে দেখুন, এখানে বলা আছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, জাস্ট আপনাদের পুরো সিগনেচার, ডেট, প্লেস দিয়ে জাস্ট এটি আপনাদের জমা করে দিতে হবে, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখুন এখানে বলা আছে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, ইয়ং প্রফেশনাল 1, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্ক, পিওরলি কন্ট্যাক্ট বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ শুরু হবে সেটি কিন্তু 20 ডিসেম্বর 2023 ঠিক 9টার সময়। তো আপনারা যদি আরও কোনো কিছু জানতে চান, এখানে ভিজিট করতে বলা আছে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি। তো আমরা এবার পোস্ট সঙ্গে যে যোগ্যতা রয়েছে সেটি এক এক করে দেখে নেব। তো সবার প্রথমে দেখি এই যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ সেটি কোথায় প্রকাশিত হয়েছে। এখানে দেখুন ওয়াক অ্যান্ড ইন্টারভিউ বলা রয়েছে, যেখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ উইং সিলেকশন ফর ইয়ং প্রফেশনাল, যেখানে পিওরলি কন্ট্যাক্ট বেসিক হিসাবে নিয়োগটি করতে চলেছে 20 ডিসেম্বর 2023 তারিখ ঠিক 9টার সময়। এখানে বলা আছে অ্যাট ICAR CPCRI রিসার্চ সেন্টার, মহিনগড়, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে সেটা বুঝতেও পারছেন যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা
ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজটি পেয়ে যাবেন। ইয়ং প্রফেশনালের কাজটি কোন ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস লেভেলের একটি কাজ, বেতন পেয়ে যাচ্ছেন 30,000 টাকা পার মান্থ। ডিউরেশন থাকছে এখানে 1 ইয়ার, মানে 1 ইয়ারের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। 21 থেকে 45-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, তবে SC/ST হয়ে থাকলে আরও গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়গুলি পেয়ে যাবেন। মোড অফ সিলেকশন দেখতে পাচ্ছেন ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগটি করতে চলেছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখতে গেলে BCom বা BBA বা BBS যদি করে থাকেন, কমপক্ষে 60% মার্ক নিয়ে যে কোনো ইউনিভার্সিটি অথবা কলেজ থেকে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থেকে থাকে 1 বছরে, তাহলে খুব ভালো হয়, না থাকলেও আবেদনটি করা যাবে। ডিজারেবল হিসাবে বলা হয়েছে এখানে নলেজ অফ IT অ্যাপ্লিকেশন, যদি আপনারা এর আগে কাজের অভিজ্ঞতা থেকে থাকে এই সকল থাকলেও কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। ডেট অ্যান্ড টাইম এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের বলে দিয়েছি 20 ডিসেম্বর ঠিক 9টার সময় আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে সেই স্থানে আপনারা যদি দূর থেকে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একদিন আগে মানে 19 তারিখে কিন্তু এই যে আমি জায়গাটির নাম বলে দিলাম সেই জায়গায় উপস্থিত থাকতে হবে, তাহলে আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। তো আগে থেকে ফর্মটি জমা করার কোনো রকম প্রয়োজন নেই, জাস্ট আপনারা যাবেন সেই দিন 9টার সময়, যেহেতু যে ওয়াক এন্ড ইন্টারভিউ শুরু হয়ে যাবে, সেক্ষেত্রে 8টার সময় আপনারা উপস্থিত থাকবেন। এই সকল ফর্ম সঙ্গে অরিজিনাল ডকুমেন্টসগুলি সেখানে দেখবে, জেরক্স কপিগুলি মিলাবে, মানে ভেরিফিকেশন হবে, তারপরে ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। গভর্নমেন্ট যেমন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে, জাস্ট আমরা কি করছি ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানিয়ে দিচ্ছি। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।